হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি পায়েল তোমাদের সাথে। তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন। তো এখন আমি দীপশা যাব ঠাকুর আনতে, দীপশার বাবা মানে দাদুর সাথে। দাদু হচ্ছে সম্পর্কে। তো যাই হোক, তো এখন যাবো আমরা ঠাকুর আনতে। আর আজকে কি কি করছি, কোথায় কোথায় যাচ্ছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরোটাই দেখতে থাকো, স্কিপ না করে। আর আমার তো গলার অবস্থা খুব একটা ভালো না, কারণ এই দুদিন খুব জ্বর এসেছিল, মানে উঠতে পারছিলাম না। তাও কড়া কড়া ওষুধ খেয়ে, অ্যান্টিবায়োটিক খেয়ে আপাতত ঠিক আছি। কাশিটা একটু আছে ওই আর কি, আর ঠান্ডা লাগাটা আছে। তো যাই হোক, দেখতে থাকো পরপর। তো আমরা তিনজনে বেরিয়ে পড়লাম ঠাকুর আনতে। তো আমরা চলে আসলাম ঠাকুর নিতে। তো দাদু একটু দাঁড়াতে বললো, আমি আর দেখতে এখন দাঁড়িয়ে আছি আর কি। তোমরা 5 টাকা লাভ করছো তাই বলছো? এই যে বললে 35 টাকা কিনা। না 35 টাকা আমি নেব তা বললাম। দামের দাম এমনি আমার কাছে কমই থাকে। খান একটা খা, কি হবে ওমা? কালকে খেয়ে গলা বসেছে। দামের দামে বলা বলি। আমরা সরস্বতী পুজোর বাজার করতে এসেছি। এসে আগে মাথার আমাদের বিছিয়ে দিচ্ছে এটা দিবি। দেখো মায়ের মুখগুলো কি সুন্দর হয়েছে, সবকটাই খুব সুন্দর। বসেনি কথা বলিস নাকি? বলিনি তো। এই ওই মাটির জিনিস নিছিস? হ্যাঁ তাহলে আর কিছু বাকি নাকি? কি? গাইস, আমরা কি সুন্দর দেখো ঠাকুর নিয়ে টলি করে বাড়ি যাচ্ছি। অনেকদিন পর টলিতে উঠলাম, তাই একটু বেশি মজা মজা লাগছে গাইস। আমি উঠি অনেকদিন পর। বাড়ির সাথে প্রচুর টলি, এদিকে নে, এদিকে সব টোটো, বাড়ির সাথে প্রচুর টলি পাওয়া এই যায়। যে সব। এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন তোমার কাছে, খরস্রোতাও গতিহীন। তো গাইস, আমরা এখন ঠাকুর নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। আর রাতেই সব কিছু করা হবে, আলপনা টালপনা। এই লুকটা যে আমি দিচ্ছি তুই এইগুলো দিবি? ছি 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 ছি। আমি দেখেই নি তোর লুক। আসলে আমি এদিক ওদিক তাকাই আমি একটা ভয়ঙ্কর লুক দিয়ে দিচ্ছি তোর দিকে, মানে বিরক্তি নিয়ে। ওটাই আমি থাম্বে করবো, দাঁড়া। তো আজকে সারাদিন কি কি করছি তোমরা দেখতে থাকো। আসলে ওর মনটা খুব সাদা, আসলে আসলেই আমি জানি কিন্তু ও বলেছে, আমি দেখিনি। আসলে ওর ড্রেসটা কালো হলেও মনটা সাদা গাইস। আমার ড্রেসটাও কালো, বাট আমার মনটাও সাদা। ঠিক আছে, এত বেশি ভালো না, রোস্ট ভালো। তো যাই হোক, আমরা বিকেলে সব দশকর্মার বাজার করতে আসবো। তো পুরোটাই তোমাদের সাথে আপনারা পাবেন, হ্যাঁ শেয়ার করব। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, সব নামার তো এটা মতে হবে। এদিকে দাদুও চলে এসেছে। ছবি তুলছিল। ওখানে তুলে ওই তলায় বাসাটা। এটা তলায় হাতে হবে। এখানে রেখে দে। আর একটা আর করতে পারছ। ঠাকুর আনার পরে আমার স্নান টান খাওয়া দাওয়া কমপ্লিট। আমি একটু ছাদে এসেছিলাম। তো এই দেখো, আমাদের ছাদ থেকে একদম নিচেই প্যান্ডেল, রাস্তার ধারেই দেখা যাচ্ছে সবই। তো তারপরে আসলো লাইটের মিস্ত্রি, ওই জন্য একটু দাঁড়িয়েছিলাম, সব ঠিকঠাক করে দেখে টেকে নিলাম। আর এটা হচ্ছে আমার স্টুডেন্ট আর স্টুডেন্টের মা, পাড়াতেই সব বাড়ি, তাই 24 ঘন্টায় দেখা হয় আর কি। তো যাই হোক, তো তারপরে একটু ঘুমিয়ে নিয়ে যাব বিকেলবেলায় বাজারে, দশকর্মার বাজার করতে। আমরা যাচ্ছি এখন বাজারেই দশকর্মার বাজার করতে। এই দেখো একটা বৌদি, চলো তোমাদেরও দেখিয়ে দিই। এই দেখো আমাদের ঠাকুর পাহারা দিচ্ছে এরা। এটা হচ্ছে বড় মা, এটা হচ্ছে বুড়ি বেশি, পরে দেখতে পাবে। কে খাজা বাজারে পাবো। আর এই যে আমাদের ঠাকুর একা একা বসে আছে। চলো এবার আমরা উঠতে উঠতে আবারও বেরিয়ে পড়েছি। আমাদের কাজের শেষ নেই, আমরা দুজনেই পুজো করছি আর কি। তাই সকালেও ভালোই ভিড় ছিল, সকালে শুধু ঠাকুরই এনেছিলাম। আর এখন যাচ্ছি বাজার টাজার করতে। তো বিকেলেও বিরাট ভিড় ছিল। তো এই ঠাকুরগুলো দেখো, প্রতিমার মুখগুলো খুবই সুন্দর, মানে ছোট থেকে বড় সব রকমই এখানটাই ছিল, তাই আমি ভিডিও না করে পারলাম না, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে কেনাকাটা করে বেরিয়ে আসি ফুলের দোকানে। তো ফুলের দোকানে ফুলের দাম বিরাট পর্যায়ে ছিল। যাই হোক, এই ফুলগুলো তো আমার খুব সুন্দর লেগেছে। ফুলের প্রতি একটা আলাদাই টান প্রত্যেকেরই বলতে গেলে। তো আমরা হাঁপিয়ে গেছি অনেক কেনাকাটা করার পরে। আর এই দেখো রিম্পা দিদিরা, হ্যালো, তুমি একটু হাই করে দাও। ওই কি, তো এখন আমরা হাঁপিয়ে গেছি, তাই কিছু খেতে আসলাম, কিন্তু কী খাবো এখনও ডিসাইড করিনি। দোকানে এসে বসে আছি। দোকানে মোমো খাও, দোকানে লোক নেই। হ্যাঁ, মোমোর দোকানে লোক নেই। আর রাস্তায় যা ভিড়, বাপরে বাপ। এই যে এই ভাইটা ভেজ, আমি ভেজ।
তিনটে চিকেন একটা ভেজ। তিনটে চিকেন দাও। এই যে চলে এসেছে মোমো, টেস্টি। অনেকদিন পর খেলাম, আর শীতকালে মোমো খেতে আলাদাই মজা, সে আর বলে বোঝানো যাবে না। যারা খাও মানে যাদের প্রিয় তারাই জানো। সারা রাস্তা বাজার টানার পরে চলে আসলাম ড্রেস চেঞ্জ করে আমরা মণ্ডপে। আর মণ্ডপে আমরা 4 জনেই মেম্বার ছিলাম মনে হয়, কারণ এর আগে যখন পুজো করেছি তখন 12-14 জন তো ছিলই মেম্বার। তো এখন কেউ বাইরে চলে গেছে বা কারোর বিয়ে হয়ে গেছে, এটাই হচ্ছে আমাদের মেম্বারদের অবস্থা। তো আমরা 4 জন এখন, আমি, দীপশা, প্রিয়াঙ্কা আর দোয়েল। তো আমরা এই 4 জন মিলে কাজ টাজ করলাম। দোয়েলকে ভালো কাজে লাগিয়ে দিয়েছি, দোয়েল এখনো কাজই শেষ হয়নি। দলু কই, দলু টাকা। হ্যালো, এটা হচ্ছে আমাদের ক্লাবের নাম টুইঙ্কল স্টার। এখন সবাই বড় হয়ে গেছে, অনেকের বিয়ে হয়ে গেছে, বেবিও হয়ে গেছে, কিন্তু এই যে আমরা 3 জন গাইজ এখনো বাচ্চা আছি। আমার দিদিও তো এখানে ছিল গ্যাং এর মধ্যে, সেটা বল। মেম্বার অনেক ছিল আগে, কিন্তু হ্যাঁ। তো এই দেখো ইনি ছবি তুলছিল। তো যাই হোক, আমাদের মোটামুটি কমপ্লিট। এই যে ব্রো, এটা কালকে এটা বাইরে টাঙানো হবে। তুমি আমার মাঝে একটা চেয়ার আনতে গেলা। কালকে কখন ঘুম থেকে উঠবি? 7টা নাকি? ঠাকুর বাসায় চলে যাবে 5টায়। এই কাল কটায় ঘুম থেকে উঠবি? আমাদের কমিটির মধ্যে আছে ইনি, মানে ময়না কাকিমা। কিছু বলবে? পাড়া রিপোর্টার, তুমি কিছু বলো, কিছু বলো। পুজোটা কেমন লাগছে? খুশি হয়েছে পাড়ায় একটা নতুন পুজো হয়ে? হ্যাঁ, সকাল সকাল চলে আসবে। তো গাইজ, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, সবাই টাটা করে দাও। কি কো, গুড নাইট। দেখা হচ্ছে আবার কাল ভোরবেলায়। হ্যাঁ, দেখা হচ্ছে আবার কাল ভোরবেলায়। এই যে তুমি কোথায়? তো চলো, আজকের ভিডিওটি এটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ব্লগ বা শর্টসে। টাটা।